কেল বেগম, আজ 8 বছর আগে আমার স্ত্রী মারা গিয়েছিল। আমার এই থার্মিটারটা কতদিন যে ইঞ্জিনের মুখ দেখেনি তা তোমাকে বলে বুঝাতে পারবো না গো, আমি বলে বুঝাতে পারবো না নারকেল বেগম। মন খারাপ করিও না, তোমার থার্মোমিটারটা আমার ওই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করিয়ে পুরো মোবিল বাই করে দিবে, তাহলে কি তোমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে গো। একটু আমার কাছে এসো। লাগছে নাকি? না না, তাই আমার লাগবে। জানো নারকেল বেগম, তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো। শহরে মিয়া বলে শুধু রাত হইতে দাও। সে তো আমি জানি নারকেল বেগম, রাত হইলে আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে। শুধু কি তোমার জং ছাড়িয়ে দেবে তুমি, আমারও পুরো মোবিল বাই করে দিবে। হ্যাঁ সে তো বটেই জানি। তোর মায়ের আর আমার বাবার বুড়ো বয়সে রস উতলি হচ্ছে। দেখ বলছে জীবনে ভুল আমি প্রথম দেখা। মা, এই কি কাজ করেছো? তুই আমার শ্বশুরকে বিয়ে করে নিলে মা? আমার কোনো দোষ নেই রে মা, তোর শ্বশুরই আমাকে বিয়ে করলো। বাবা, আপনি এই কাজ করলেন? ছি 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 ছি। বাবা নয়, ও শালো বাবার নামে কলঙ্ক। ও মির্জাফর, মির্জাফরের পরিচয় দিল একদম। মির্জাফর আবার ওইদিকে মুখ লুকাচ্ছিস কেন রে মির্জাফর? মির্জাফর আমাদের 5,000 টাকা দিয়ে শপিং করতে পাঠিয়ে দিয়ে এই কুকাজ করে ফেললি মির্জাফর। ছি ছি ছি, ভাবতেও ঘৃণা লাগছে আমার। শালা মির্জাফর, শালা মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায়, তার তোমার হাতে নাতে পেয়ে গেলাম রে মির্জাফর। ছোটবেলায় মা মারা গিয়েছিল, আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে। মির্জাফর, মির্জাফর লটারিতে 2 পয়সা পেয়ে চরিত্র পাল্টে দিলি মির্জাফর। বাপ ফটকিরে, আর অপমান করিস না বাপ। চুপ কর মির্জাফর, চুপ কর। তোর অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর। বাপ রে, ও বাপ ফটকে, আমাকে আর অপমান করিস না বাপ। তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলা গাছে গলায় ধরে দিয়ে ঝুলি রে বাপ ফটকে। তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে? বাপ ফটকিরে, ও বাপ ভুল বুঝিস না বাপ। বাপ ফটকিরে, এটা পেঁচে যা, পেঁচে গিয়ে বল, পেঁচে গিয়ে বল, সরে যা। তোর মা মরে যাওয়ার পরে 8 বছর আমি বাথরুমে সমানে হ্যান্ডেল মেরেছি বাপ। আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারার আজকে আমার বন্ধ হইতে চলেছে। এতে তুই খুশি হোস নি বাপ? খুশি হতাম বাপ, খুশি হতাম। আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম। কেনে বাপ ফটকে তুই এই কথা বলছিস? তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র, আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ। তোর শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে 10 বছর আগে, ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে। আবার আমারও সেই একই কেস। তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফটকে? বাবা, আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে, কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা। কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে? বাংলায় একটা গান আছে, শুনেছো তো বাবা? যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। হ্যাঁ বাপ ফটকে, ওই গানটা শুনেছি বাপ। তা তুমি আগে পিছে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে করে নিলে কেন? এতে ভাবা ভাবির কি আছে রে বাপ? তোর শাশুড়িও বিধবা আমিও বিধবা। তাহলে তুই একটু ভাবিস নি আমার শাশুড়িকে বিয়ে করার সময়, তাই তো? হ্যাঁ বাপ, বাপ শোনা, আমার কিছুই ভাবিনি বাপ। একটা গান শুনে নে বাপ, এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে। বল বাপ আমার, কি গান বলতো বাপ? মারিয়া বসন্ত তীর কলিজা করিল শশীর, কেমনে শিকারি তীর মারিল রে, ভীষ্মকাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থইয়া প্রান্তি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে। হায় রে বাপ ফটকে, এ কি কুলক্ষণী কথা শোনালি রে। আজ থেকে শুন বাপ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও কথা বলিস না বাপ, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে। তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে গেছিস, আমাকে নিয়ে আর শান্তি না করলেও চলবে। আজ থেকে জানবি তোর সঙ্গে নাই মারা গিয়েছে। মারবো বাড়া, কেলা চোদা তোকে আমি। তুই আমার নাই ছাই একটা ছেলে বে, তুই যদি আমার কাছ থেকে চলে যাস আমার পাঁজরের হাড় ভেঙে যাবে বে। কেলা চোদা, খবরদার ও কথা বলবি না বে, তোর লেগেই তো আমার জীবনের সবকিছু বে। দেবো পালিয়ে রে। হাগো নারকেল বেগম, তোমার সাথে কি কোনো ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক আছে নাকি? রাম 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 রাম, ছি ছি ছি, কি জি বলো তুমি? এই বয়সে আমি আমাকে ভালোবাসা? তাহলে আমার ছেলে জি বললো আমার কপালে দুঃখ হবে পরে। ও ছোট মানুষ, ও এইসব ব্যাপারে কি বুঝে? দুঃখ হবে কি কষ্ট হবে সেটা তুমি আর আমি বুঝবো। তা অবশ্য ঠিক বলেছো তুমি। তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে? হ্যাঁ গো, ওইসব নিয়ে মন খারাপ করো না, এসো আমার পাশে এসে বসো। শুধু পাশে বসবো কি, পারমিশন তো পেয়ে গেলাম। এবার তোমার